বললাম সালেহা। এসো মা। দোয়া করো যেন সময় মতো তোমাদের মাঝে ফিরে আসতে পারি। আল্লাহ মালিক, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসি। খোদা হাফেজ। মা, আর কত দূর যাবে? নদীর ঘাট যে অনেক দূর। অনেক দূর, তবু আমি তোমার সাথে যাব। না মা, আর গিয়ে কাজ নেই। সপ্তডিঙা মধুকর নিয়ে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাব। অত দূর তো আর তুমি আমার সাথে যেতে পারবে না। যাও মা, বাড়ি ফিরে যাও। আমি কিন্তু রোজ তোমার পথ চেয়ে থাকবো। এবার তুমি তাড়াতাড়ি ফিরবে বাবা। ঠিক আছে মা, তাই ফিরবো মা। যাও, বাড়ি যাও। আসি মা। কোথায় গিয়েছিলেন নবাবের বেটি? বাপের জন্য মা কান্না কাটতে, তা বাপের জন্য যখন এতই দরদ তখন ফিরে এলেন কেন? সাথে যেতে পারলেন না? মা, চুপ কর হারামজাদি। কে কে তোর মা? এত বড় মেয়ে, কাজ নেই কর্ম নেই, শুধু আদর আর সোহাগ। তোমার সোহাগ আমি খুঁজাচ্ছি। এই বাড়িতে অমন করে ঘুরে বেরিয়ে ভাগ দেওয়া চলবে না। আয় আয় এদিকে। গিন্নিমা, এ কি করছেন? চুপ কর, তুই এই বাড়ির চাকর, চাকরের মতোই থাকবি। আমার হুকুম ছাড়া কখনো ভেতর বাড়িতে আসবি না। যা, বেরিয়ে যা। এই আবাগির বেটি, ড্যাব ড্যাব করে কি নিয়ে দেখছিস? আয় আয় আমার সাথে। মাগো, নাতি কান্না কেঁদে কোনো লাভ নেই। এই সমস্ত বাসন কোসন মাজবি, সমস্ত কাপড় চোপড় কাচবি, পুরো বাড়ি ঝাড় দিবি, তারপরে ভাত জুটবে। এই নবাবজাদি, আমি যা যা বলেছি কানে ঢোকেনি বুঝি? তা চল। তুমি আমাকে দিয়ে কাজ করছো কেন মা? মা, ও মালতী, ছুরি বলে কি? আমি আবার মা হলাম কখন? তা আবার ওই ধিঙ্গি মেয়ের মা। এখনো আমার গা থেকে হলুদের গন্ধই যায়নি। বাবা এলে আমি সব বলে দেব। তোর বাবা এলে তো বলবি? ও মা, বাপের কথা শুনে একেবারে চমকে উঠলিছে। কাজে মন দে, নাহলে ভাতের বদলে কপালে আজ শুধু ঝাঁটাই জুটবে। কত শাড়ি, ইনশাআল্লাহ গো, কত গয়না, সব আমার, সব আমি সব নিব। মাগো, আমাকে একা ফেলে রেখে তুমি কেন চলে গেলে মা? তুমিও নেই, বাবাও নেই। নতুন মা সারাদিন আমাকে দিয়ে শুধু কাজ করায়, ভালো করে দুটো খেতেও দেয় না। এত কষ্ট আমি আর সইতে পারি না মা। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, তোমার কাছে নিয়ে যাও। বাড়ির সমস্ত কাজ ফেলে রাজকন্যা বেড়াতে বেরিয়েছেন। আর আসুক, হাড় গোড় ভেঙে যদি লোলা না বানিয়েছি তো আমি বাপের বেটি না। এই যে না বাপের বেটি এসেছেন। হাই মালতী, বটি ডান তো, আজ আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। এনেন বটি। ওই হারামজাদি, এদিকে আয়, আয়। আসবি না? আয়, ধর ধর তোকে। আরে কার মেয়ে গো এভাবে পড়ে আছে? মা, মাগো,
আমাকে তোমার খুলে নাও মা, আমাকে তোমার খুলে নাও। কাঁদিস না মা, তোকে আর ফিরে যেতে হবে না। আজ থেকে তুই গরিব মালিনীর মেয়ে, তুই আমার কাছেই থাকবি। আল্লাহ একদিন আমার বুক থেকে আমার চুলেখাকে কেড়ে নিয়ে গিয়েছিলেন, আজ তোকে এই শূন্য বুকে আমার চুলেখা করে আবার ফিরিয়ে দিলেন। তুই আমার মেয়ে, তুই আমার চুলেখা, আমি তোর মা। বলিস কি মালতী, সওদাগর ফিরে এসেছে? তাহলে দেরি করছিস কেন? সোনা দানাগুলো নিয়ে জলদি চল, পালাই। তাজু, হ্যাঁ তাজু, পথ ছাড়। না, পথ ছাড়ার জন্য সামনে দাঁড়ায়নি। কি তোর এত বড় সাহস, তুই আমার হুকুম অমান্য করছিস? করছি। সোনা দানা নিয়ে তো পালানো দূরের কথা, আর তুমি জান নিয়ে পালাতে পারবে না। কি বলছিস তাজু? তাজু রে, এই ধনরত্নের অর্ধেক তোকে দিয়ে দিচ্ছি, তবু আমাকে যেতে দে। না না, তাহলে পুরোটাই নিয়ে নে, তবু আমাকে যেতে দে। দুনিয়ায় সব মানুষ বেঈমান হয় না। সারা জীবন খেয়েছি তারই বুকের ধন, কলিজার টুকরা কোহিনূরের ওপর তুই যে অন্যায় অত্যাচার করেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে রাক্ষসী। আমার কোহিনূর নেই, ওকে তাড়িয়ে দিয়েছে। আমার কোহিনূরের ওপর এত অত্যাচার হয়েছে, কোথায় কোথায় সেই ডাইনি? হুজুর পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটাকে দেয়নি হুজুর। সেই ডাইনিকে আমি নিজ হাতে খুন করেছি। আমার যা বিচার হয় আপনি করুন হুজুর। রাজু, রাজু, কোহিনূরের উপর অত্যাচারের প্রতিশোধ আমি নিয়েছি হুজুর। আমাকে মাফ করে দিন হুজুর। রাজু, রাজু, করে তুইও আমাকে ছেড়ে চলে গেলি। যাও। অপূর্ব, কি নাম তোমার? জুলেখা। বাহ, চমৎকার নাম। মালিনী, কই তুমি তো কখনো বলনি তোমার এমন সুন্দর একটি মেয়ে আছে? তুমি আমার রাজ উদ্যান থেকে ফুল তুলে রোজ এমনি সুন্দর সুন্দর ফুলের তোড়া বানিয়ে দিয়ে যাবে। আচ্ছা। আল্লাহ, এদিকে আয়, আয়।
ফুল মালা গাঁথার জন্য নয় রে মা, দুনিয়ার সমস্ত কঠিন অসুখের একমাত্র মহা ঔষধ ওই ফুল 100 বছরে একবার ফোটে। তুই ভাগ্যবতী, তাই দেখতে পেয়েছিস। জামা মালা গাঁথার ফুলের অভাব তোর হবে না। কে তুমি? কি তোমার পরিচয়? আমি আমি জুলিখা, আমি মালিনীর মেয়ে। তুমি যে মালিনীর মেয়ে তার প্রমাণ কি? প্রমাণ? আমার এই ফুল। কিন্তু তুমি কে? আমি আমি ইউসুফ, এ রাজ্যের শাহজাদা। তুমি যে শাহজাদা তার প্রমাণ কি? প্রমাণ আমার এই শাহী পোশাক। আমার ভুল হয়ে গেছে, তাহলে আমাকে পুলিশ করো। মালিনী কন্যা, আমি তোমার ব্যবহারে খুশি হলাম। বলো তুমি কি চাও? আমার মালাটা ফিরিয়ে দাও। বেশ, এই দাও। কি মালাটা ছিঁড়ে গেল যে? এটা সুতো নেই কেন? ওটা যে বিনি সুতোর মালা। বিনি সুতোর মালা হয়? হ্যাঁ, গাঁথতে জাননি হয়। তুমি গাঁথতে জানো? আমি রোজ একটু গাঁথি। তাহলে কথা দাও, তুমি রোজ আমাকে একটি করে বিনি সুতোর মালা দেবে। তা দেবো, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিবে? তার বদলে আমি তোমাকে আমার বাগানের সমস্ত ফুল তোলার অধিকার দিলাম। এত ফুল আমি কি করবো? কেন? ইচ্ছে মতো ফুল তুলবে, মালা গাঁথবে, খেলবে। আমি কার সাথে খেলবো? আমার তো কোনো খেলার সাথী নেই। আজ থেকে আমি যদি হই তোমার খেলার সাথী। সত্যি বলছো? সত্যি। হঠাৎ করে বেগম সাহেবের অবস্থা কেন এত খারাপ হলো, আপনারা তার কারণটি পর্যন্ত বলতে পারছেন না। আপনারা কেমন কবিরাজ, কেমন বুদ্ধি! বেগম আমার মৃত্যুর সাথে বাজা লড়ছে, আর আপনারা তার অসুখটা পর্যন্ত ধরতে পারছেন না। হবে না উজির সাহেব, উজির সাহেব, আমার বেগম কি তাহলে বাঁচবে না? কোনো না কোনো গহীন জঙ্গলে এক অতি আশ্চর্য গাছ জন্মে। 100 বছরে যে গাছে মাত্র একবার ফুল ফোটে, একমাত্র সেই ফুলের রস খাওয়াতে পারলে বেগম সাহেবা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই গাছের সন্ধান আমারও জানা নেই হুজুর। ইউসুফ, সেই ফুল আমি দেখেছি। কোথায়? এসো আমার সাথে। আপনি যে ফুলের কথা বলেছিলেন, এই সেই ফুল। তাই তো, তাই তো, এই তো সেই শতবর্ষী ফুল। বেগম, ওনাকে উঠে দিন হুজুর, সাহায্য করবেন না। আমি উঠে বসতে পেরেছি। আমি দাঁড়াতে পেরেছি। আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এই যে আল্লাহর অশেষ রহমত। আমার ইউসুফ কোথায়? আমার ইউসুফ কোথায়? দেখি শাহজাদের এই অবস্থা কেমন করে হলো? আমি কুমারকে নিয়ে ওই জঙ্গলে গিয়েছিলাম। মানে
জাহাপানা, জাহাপানা, কি কি হয়েছে আমার ইসুবের? হায় আল্লাহ, এই অবস্থা কেমন করে হলো? কবিরাজ, কি হয়েছে আমার ইউসুফের? আপনারা ব্যস্ত হবেন না, আমি সাজাতাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করছি। বুঝি সাহেব, ইউসুফের এই অবস্থা কি করে হলো? ওই মালিনীর মেয়ে জুলেখের কারণে। বেগম সাহেবের এই অবস্থা দেখেও শাহজাদাকে রেখে নিয়ে খেলতে গিয়েছিল জঙ্গলে। জাহাপানা, আজ ওরা নিতান্ত বালক বালিকা, কিন্তু দিনে দিন ওরা বড় হবে। সেদিন এই মেলামেশাই শাহী মর্যাদার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। না, অসম্ভব। আমি তা কখনোই হতে দিতে পারি না। ওজির সাহেব, বলুন এখন আমার কি করা উচিত? জাহাপানা, আর এক মুহূর্ত দেরি না করে মালিনীকে তার কন্যা সহ রাজ্য থেকে বের করে দেওয়া উচিত। তাহলে এই মেলামেশা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তবে তাই করুন। আজকের পর থেকে যেন ওই মালিনী আর তার কন্যাকে আমার রাজ্যের ত্রিসীমানায় দেখা না যায়। আমরা এমন কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে তোমরা আমাদের এভাবে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ? অপরাধ কি তা জানি না, বাদশার হুকুম, তোমাদের আর এ রাজ্যে থাকা চলবে না। বাদশার হুকুম? এই তো সাজাদা ঘুম ভেঙেছে। বাবা ইসু, ইসু, কি হয়েছিল তোমার? আম্মাজান, আম্মাজান তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি ভালো হয়ে গেছি, কিন্তু তুমি এমন আহত হলে কি করে বাবা? আম্মাজান, জুলেখা তোমার জন্য ওই ফুল আনতে গিয়েছিল। আমি ওর সাথে গিয়ে তা ভাঙা কুয়ায় পড়ে গিয়েছিলাম। ওই ফুল জুলেখা এনেছিল? হ্যাঁ আব্বাজান, জুলেখাই তো ফুলের খোঁজ জানতো। ও না হলেও ফুলও পাওয়া যেত না, আম্মাজানকেও বাঁচানো যেত না। সে কি? আমি কি করেছি? না জেনে না বুঝে ওদের উপর একই অবিচার করলাম। এত বড় ভুল আমি কেমন করে করলাম? ছি ছি ছি! আমার এত বড় উপকারের প্রতিদানে আমি ওদের তাড়িয়ে দিলাম। আমার এত বড় উপকারের প্রতিদানে আমি ওদের তাড়িয়ে দিলাম। আব্বাজান, আপনি জুলেখাকে তাড়িয়ে দিয়েছেন? না না, জুলেখা! ডেকে আনার কারণ সবই তো খুলে বললাম মা আলেয়া। কিন্তু ফুপু আম্মা, শাহজাদার এই উদাসীনতার কারণ কি? সেটাই আমার সবচেয়ে বড় দুঃখ আলেয়া। মা হয়েও আজ পর্যন্ত সন্তানের মনের এই কথাটা জানতে পারলাম না। আপনি মন খারাপ করবেন না ফুপু আম্মা, ওর মনের কথা আমি নিশ্চয়ই জেনে নিতে পারবো। সেই বিশ্বাসই আমি তোমাকে এখানে আনিয়েছি। আমি জানি তুমি শাহজাদার মনের কথা জেনে নিতে পারবে। আপনি নিশ্চিন্ত থাকুন ফুপু আম্মা, আমি আমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে শাহজাদাকে আপন করে নিতে পারবো। আপনি আমাকে দোয়া করুন। মা আলেয়া, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। শাহজাদা, আলেয়া, তুমি এখানে? কেন, আসতে মানা আছে? না না, তা হবে কেন? বাহ, কি সুন্দর দোলনা! ভালোবাসার সবকিছুই সব সময় সুন্দর হয়। কি হলো, দোল দেবে না? শাহজাদা, তোমার চোখে অশ্রু? ভালোবাসা তো অশ্রু হয়েই ঝরে। এই অশ্রু কি আমি মুছে দিতে পারি না? পারো আলেয়া, কিন্তু মুছে দিও না।
তাহলে যে আমার ভালোবাসা মুছে যাবে। কি অভিযোগ তোমাদের? হুজুর, আমি বিশালগড় পরগনার একজন গরিব কৃষক। 2 বিঘা জমি আর 2টি হাড়ের বরফ ছাড়া আমার আর কিছুই নেই। খাজনা দিতে পারিনি বলে আমাদের জমিদার বাহার চৌধুরী আমার জমি জমা সব কেড়ে নিয়েছে। এখন ছেলে পেলে নিয়ে কি করে বাঁচবো হুজুর? হুজুর, আমি একজন কামার। সারাদিন যা রোজগার করি তা দিয়ে 2 বেলা ভাতই খেতে পাই না। খাজনা দেবো কেমন করে? তার জন্য এই দেখুন এই জমিদারের বিচার। আমি বিশালগড়ের মক্তবের শিক্ষক। খাজনা না দেবার অজুহাত দেখিয়ে জমিদার আমার যুবতী কন্যাকে উঠিয়ে নিয়ে গিয়ে 7 দিন পর ফিরিয়ে দিয়েছে। আর সেই লজ্জা ঢাকতে গিয়ে মেয়ে আমার গলায় তুলে দিয়ে মরেছে হুজুর। এত বড় অত্যাচারী বিশালগড়ের জমিদার বাহার চৌধুরী! সেনাপতি, জাহাপনা, এই মুহূর্তে বাহার চৌধুরীকে গ্রেফতার করে আমার সামনে হাজির করুন। আমি নিজে তার বিচার করব। তাই হবে জাহাপনা। আব্বাজান, আপনার অনুমতি পেলে এই কাজের দায়িত্ব আমি নিতে চাই। উত্তম প্রস্তাব জাহাপানা। কোনো অভিযোগেরই সঠিক তদন্ত এবং সত্যতা যাচাই না করে বিচার করা উচিত নয়। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব। শাহজাদা ইউসুফ, তুমি এই রাজ্যের ভবিষ্যৎ বাদশাহ। আমি চাই তুমি আজই বিশালগড়ে গিয়ে তদন্ত করে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে নিজেই উচিত শাস্তির ব্যবস্থা করবে। তাই হবে আব্বাজান। শাহজাদা, পরামর্শ দেয়াই আমার কাজ। শাহজাদার বেশে বিশালগড়ে গিয়ে আপনি বাহার চৌধুরীর কোনো অপরাধের চিহ্নই খুঁজে পাবেন না। সঠিক তদন্তের জন্য আপনাকে পরিচয় গোপন করে ছদ্মবেশে যেতে হবে। আপনার পরামর্শ আমার মনে থাকবে ওজির সাহেব। জমিদার বাহার চৌধুরীর নামে বাদশার কাছে নালিশ, দেখ তার পরিণাম। আমি বাহার চৌধুরী আমার বাপকে খাতির করিনি, ভাইকে খাতির করিনি। তোরা ভুলে গেছিস সেই ইতিহাস? কেন ভুলে গেছিস? কেন এই হারামজাদাদের গা থেকে মাংস খসে পড়ে কঙ্কাল না হওয়া পর্যন্ত এভাবেই বাধা থাকবে। আর ওদের নির্মম মৃত্যু দেখে আমার পরগনার সমস্ত মানুষ শিক্ষা নেবে। ব্যাস! হুজুর, সালাম। সালাম। তোমরা আপনার দেশে এলাম। কে চাই? চাই না, গান গাই। আমি বাজাই। আমি গান টান শুনবো না। হুজুর, এরা কারা? অপরাধী বুঝি? আমার বিচারে ওদের মৃত্যুদণ্ড হয়েছে। তাহলে আমরা যাই। সালাম হুজুর। ঝামেলা? হুজুর, মালিনীর ফুলের খবর কি? মালিনীর ফুলের খোঁজ করতে গিয়ে কাঁটার খোঁচা খেয়েছি, ঝেঁটার বাড়ি খেয়েছি হুজুর। কাঁটার খোঁচা খাস আর ঝাঁটার বাড়ি খাস, ওই ফুল আমার চাই। ওকে আমি আদর করব, সোহাগ করব, ভালোবাসবো। বাবাজি, আপনি আমাদের দোল দিয়ে কত পিটাইছেন। আমি কেমন দিয়ে পিটাই?
আমার একা ভাইয়া কত মারছে লোক মুখে মার দেখ এবার দেখ কেমন নিজের মানুষকে মারছ দুটা দিয়ে পেটে মার এদিকা 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 না বাবা তোমার ভাইয়া ভালো ওইদিকে আসা ওইটা রে কাপড়টা ভেঙে লই এবার কাপড়টা কাপড়টা বলে লই পারবি না যাইতে পারবি না পারবি না ফেলেছি ফালাইছি এই যে ওই দাও একসাথে তিনটা উঠে দেখো এদিকে আসো তুমি এদিকে আসো এই তুমি কে দেখো পুরুষ মানুষের একটাই স্বভাব খারাপ, মায়ের মানুষ দেখলেই কাই, খালি আমি স্বভাবটা ঠিক রাখলাম। আপনারা নাইলে ওই বদমাস জমিদারের লোকজনের হাত থেকে আজ আমার রেহাই ছিল না। এই নির্জন পথে একা কোথায় যাচ্ছিলে? কে তুমি? আমি মালিনীর মেয়ে, ফুল তুলে বাড়ি ফিরছিলাম। কোথায় বাড়ি তোমাদের? ওই তো সামনে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। এই যে বিনির সুতোর মালা। এটা যে বিনির সুতোর মালা সে কথা তুমি জানলে কি করে? জুলেখা, মালিনী খালা। জুলেখা, এই যে বাহাদুর গান বাইন, চলো হুজুর তলব করেছে। জমিদার হুজুরের মেজাজ হয়েছে বুঝি? গান শুনবেন? নিশ্চয়ই শুনবেন। এই এদেরকে নিয়ে চল, চলো। যাচ্ছি যাচ্ছি। চলো। রাজা ই করছেন কেন? চলো। সালাম হুজুর। হুজুর আবার এলাম। হুজুরের বুঝি গান শোনার মেজাজ হয়েছে? তোমাদের পিঠে চাবুক মারার মেজাজ হয়েছে। এখন ভয় পাচ্ছ কেন? তোমাদের এত বড় সাহস যে তোমরা আমার লোকদের গায়ে হাত তুলেছ। না, এবার হুজুরকে বোঝাও। আচ্ছা হুজুর, আপনার এলাকায় একটি মেয়েকে কিছু বজ্জাত বদমাশ বেজ্জেত করছিল, মানে আপনার ইজ্জত মারছিল। মেয়েটার ইজ্জত বাঁচালাম, মানে আপনার ইজ্জত বাঁচালাম। এই তো এই বেটারা। চুপ করো, ওরা আমারই লোক। হুজুর বলে কি? খামাখা এরপর কথা চলে কি? তোমাদের দেখে আমার সন্দেহ হয়। কারা তোমরা? হুজুর আমি গান গাই। বাস! চলে যাব তাহলে হুজুর যাই। 12টি বছর পর তোমাকে আমি খুঁজে পেয়েছি, এত কাছে পেয়ে তুমি তোমার ইউসুফকে চিনতে পারলে না জুলেখা? তোমাদের ছেড়ে দিয়েছে? আর দেরি করো না, তোমরা এখান থেকে চলে যাও।
তোমরা জানো না এই জমিদারি কি অত্যাচারী। এরপর যদি তোমার উপর অত্যাচার হয়, কে তোমাকে বাঁচাবে? কে বাঁচাবে জানি না, কিন্তু তুমি তো সারা জীবন থাকবে না। থাকবো। তুমি যদি অধিকার দাও, তাহলে সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো। কি বলতে চাও তুমি? শুধু একটি কথা, আমি তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি? না না, এ অসম্ভব। কেন অসম্ভব? ভালোবাসা কি অপরাধ? তোমাকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে তার বিচারের ভার আমি তোমার উপর ছেড়ে দিলাম। অনুরোধ, একবার শুধু নিজেকে ভালো করে আয়নায় দেখে নিও, তখন তুমিই বলবে তোমাকে ভালো না বাসাই অপরাধ। হয়তোবা তোমার কথাই সত্যি, কিন্তু আয়নার সামনে বসে আমি যে কখনো নিজের মুখ দেখতে পাই না। এই বুকের মাঝে যার ছবি আঁকা আছে, আমি যে শুধু তারই ছবি দেখি। সেই ছবি মুছে ফেলবার মতো এত বড় অপরাধ আমি কোনোদিন করতে পারবো না, কোনোদিন না। সুলেখা, তোমার বুকে যার ছবি আঁকা আছে, সে কি আমার নাকি অন্য কারো? তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে রবে। চোখের পানি মুছে দেব, জনম জনম সাথী রব। তুমি তুমি এই গান গাইছিলে? না না, তুমি এই গান গাইতে পারো না। তুমি সে নও, তুমি সে হতে পারো না। তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে রবে। তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে। কেন এত কাছে এসে পরিচয় দাওনি? কেন নিজেকে লুকিয়ে রেখেছ? কেন কেন? সুলেখা, যেদিন তোমাকে আমার ছোট্ট হৃদয়খানি দিয়েছিলাম, সেদিন তুমিও ছিলে এক ছোট্ট বালিকা। তাই ভয় ছিল আমার সেই হৃদয়খানি খেলার ছলে তুমি হারিয়ে ফেলেছ কিনা। এমন কথা তুমি কি করে ভাবলে ইউসুফ? 12টি বছর ধরে স্মরণে স্বপনে শুধু তোমার কথা ভেবেছি। ইউসুফ, ও খামাখা মইল জল পিপাসায়, থাকতে প্রেম যমুনা, চোখের সামনে ভরা কলস, একটু পানি দেও না। অমন করে চাইলে কি আর না দিয়া পারি? তুমি দেখি আমি দেশি মানুষ, তাও কলিজারে ঠান্ডা করি। নাও। আমার মুখের দিকে অমন করে চাই আসো যে?
পানি খেয়ে না? পানি খামো কি, তোমারে দেখেই আমি শেষ। শেষ না, হারাইতাছি। ওই কি করি মধু ভরা কলস ভাঙলো কোন সারারে? আজ ওরে আমি খাইছি। তুই আমারে খাবি, আজ আমি তোরে খামু। খারা তোর খাওয়া নাটারে ভূষা করে দেবো। আসো। বাংলা মার মার মার। ওই হাত দিয়া মার। আমি দিদি এই হলো বাবা। আপনার আমি ওস্তাদ ভাবছি। বাইরের বদলে আমার একটু দোয়া কইরা দে। ধান্য মরিচের চাল তেল পাইছি। ঠিক আছে, দোয়া করতাছি। নাম কি তোমার? ঝামেলা। ওরে শালা রে, এই জন্যই তো কই এত বড় মাথা, চুল নাই কেন? ওইটা মাথার ওস্তাদ, মাথা তো আমার সামনে। ওই দাও, খাওয়া মাখা দোয়া করতাছি। ঠিক আছে, এইবার বাড়ি যা। আসো আসো আসো। ঝামেলা তো দূর হইল। এইবার বলো তো, তোমার নামটা কি সুন্দরী? বকুলি। নামটা সুন্দর, বুকটার মধ্যে করতেছি আকুলি পিকুলি। আমারও জানি কেমন লাগতেছে। তাহলে আবার কখন দেখা হবে? কাল এই সময় নদীর ঘাটে এসো। না আইসা কি পারি? ইউসুফ, জুলেখা, জুলেখা, অপূর্ব। তোমাকে আজ বড় সুন্দর লাগছে জুলেখা। তোমার এই রূপ দেখে আজ আকাশের চাঁদ লজ্জা পাবে। ওই দেখেছ, চাঁদ ঠিকই লজ্জায় মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। তুমি বাড়িয়ে বলছো ইউসুফ। জুলেখা, এভাবে চাঁদকে আর লজ্জা না দিয়ে তুমি আমার বুকে মুখ লুকাও। চাঁদ আলো ছড়াবে। ইউসুফ, জুলেখা, কিন্তু বুক ভাসিয়েছে। যখন থেকে পেয়েছি তখন সে ভালোবাসা তুমি কেন স্বীকার করছো না মা? এই জন্য স্বীকার করছি না, কারণ সে শাহজাদা আর তুই এক গরিব মালিনীর মেয়ে। হতে পারি আমি মালিনীর মেয়ে, হতে পারে সে শাহজাদা, কিন্তু আমাদের ভালোবাসা তো মিথ্যে নয় মা। মিথ্যে না হলেও এ ভালোবাসা কোনোদিন সত্য হবে না। কি অপরাধ করেছিলাম আমরা, মনে নেই সেদিনের কথা? ওই অচিন গাছের ফুল তুই না এনে দিলে বাদশা বেগম মারা যেত। জঙ্গলের সেই কূপ থেকে শাহজাদাকে তুমি উদ্ধার না করলে সেও হয়তো বাঁচত না।
এত বড় উপকারের বিনিময়ে কি পেয়েছিলি সেদিন তুই? মার মেয়েকে ওরা বিনা অপরাধী গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজ সেই শাহজাদার সামনে এসে দাঁড়ালো বলে তুই সব ভুলে গেলি? মনে রাখিস, আমি বেঁচে থাকতে তোদের এই ভালোবাসাকে কোনো দিন মেনে নেব না। মা, মা গো, দুনিয়া মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু জুলেখা তার এই সুখকে কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিন না। তুই ভুলতে না পারলেও কেমন করে ভোলাতে হয় তা আমার জানা আছে। আজ থেকে তুই বাড়ির বাইরে যেতে পারবি না, এ আমার শেষ কথা। মা, আমি আশা পড়ছি, রাগ করে না। আমার গাটলা তক্তা ভাইসে গেল। তক্তা যাক, কাঠ যাক, বাস যাক, কুঞ্চি যাক, ডরাইও না, আমি তো আছি। আসো। সর্বনাশ হয়ে গেছে। কোন শালায় আবার সর্বনাশ করলো? শালা না, আমার বাজার হইতেছে। এই বাজার দুইজনের এই অবস্থায় দেখলে পানিতে চুমাই আমার জলদি পালাও। আরে এমনি না, এমনি না, কেমনে উঠতে হইয়া ঘাটলে তক্তা হয়ে যাও। আমার কপালে আছিল ভালোবাসার তক্তা। তোমার বাবাদের শালা করে ফেলেছে, মনে কিছু করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সহ্য করো না। বানি খাই দা। তুই বলে কোন বেগানা পুরুষের সাথে কথা কইতেছস? কি কো বাজার? আমি আবার কার লগে কথা কমু? তাইলে আমার কি মিশা খবর দিল? কে বাজান? তোর হই না কাম নাই, তুই বাড়ি যা। যা বাজান, তুমি বাড়ি যাও, আমি কাপড়গুলো ধুইয়া আইতাছি। তারপর আমি রুমনে, তুই যা। বাজান, যা কইলাম। উস্তাদ, তোমার উস্তাদি শেষ। আচ্ছা, তোর নর রেখে ঠিক আছে, তোর নড়াচড় আমি বন্ধ করতেছি। বাটার তক্তা কি রকম? মুরব্বী, আমি তক্তা না, খামা খা মারে আমার তক্তা মানে বলেছে। ভাগো মুরব্বী, মাথাটা গেছে। তক্তা কথা কর। খান খান মুরব্বী, গাঙ্গের পানি বেশি করে খাইয়া পেটের আরো ফুলা। কিছু রে, মা, ও মা, ফুলগুলো তো বাসি হয়ে গেছে। মালা গাঁথবার জন্য কটা ফুল তুলে আনি? না, দরকার নেই। মা, অনেক বেলা হলো, নদী থেকে গোসলটা সেরে আসি। তুই যা। মা, তোর এত বড় সাহস! আমি এত মানা করা সত্ত্বেও তুই ওর কাছে গেছিস? মা, কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমার নিষেধ তুই কেমন করে অমান্য করলি? আমি যদি না দেখে থাকতে পারি না। মা, চুপ কর। আজ থেকে এক পাও তোকে আমি ঘরের বাইরে যেতে দেবো না। দেখি কি করে তুই ওর সাথে দেখা করিস। মা গো, মা, 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 মা।
সত্য করে ক বকুলির বাপের কেনা খবর আমি ওস্তাদ মাফ করে দেন যায় না। মাপ মাপ তোরে করুম, তবে তক্তা বাড়াইয়া। এমন কামার করবি না 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 কি কয় না না শালা আমি তো নানা কেবল বকুলির সাথে প্রেম হইল, বিয়া হইল না, শাদি হইল না, সন্তান হইল না, শালা আমার বাবার নানা নানার গোষ্ঠী, নানার গোষ্ঠী শালা আমার বুড়া বলে হলেছে পছন্দ নাকি আমার ভালাইছে রে, এই বয়সে বুড়া বলে হলেছে গেল না কই ওই দেখি সদা ওই গেল কই দেখি বকুলি কুড়ালটা দে তো তোরে আজ কুমাইয়া তক্তা বানাবো। আরে ওই সবার নানা বেটা গেল কই? আরে বকুলি দেখছো দাম ছাড়া গেল কই? আর মেঘ নাই বাদল নাই, বৃষ্টি এলো করতে গা তাই তো এই যে উপর থেকে ওস্তাদ ডরে আমি কামটা সাইরা পালাইছি। তাড়াতাড়ি সাইরা দেন, নইলে আমি কিন্তু আমাশার রুগী। আমার সঙ্গী ওরে সারে জলদি নাম জলদি নাম। বাবারে আসসালামু আলাইকুম। কই যা বাড়ি। আমার নদীতে নিয়ে গোসল করে আর চলেন উস্তাদ। আরে কুলোলা উঠা কোলে উঠা। তুমি আমার রানী হবে, সারা জীবন পাশে রবে। চোখের পানি মুছে দেব, জনম জনম সাথী রব। কি করেছো সুলেখা? আমার সাথে দেখা করার জন্য নিজেকে তুমি এভাবে ক্ষত বিক্ষত করেছো, এত রক্ত ঝরিয়েছ। তোমাকে না দেখলে যে এই বুকটার মাঝে কত রক্ত ঝরে তা আমি তোমাকে কেমন করে দেখাবো? সুলেখা, ইউসুফ, আমার এই রক্ত ছুঁয়ে বলো, আমার একটা কথা তুমি রাখবে? সুলেখা, তোমার এই রক্ত ছুঁয়ে বলছি, তুমি যা বলবে সে কথা আমি রাখবো। দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি তোমার জন্য করতে পারবো না। সবাই তোমার নাম আমার বুক থেকে মুছে ফেলতে চায়, অথচ তোমার নাম যে এই বুকে কত ভাবে লেখা আছে তা আমি কেমন করে দেখাবো? ইউসুফ, তোমার এই ধারালো ছুরি দিয়ে আমার বুকে তোমার নামটা এমন ভাবে লিখে দাও যেন কেউ তা কোনো দিন মুছে ফেলতে না পারে। সুলেখা, তুমি আমাকে কথা দিয়েছো, সে কথা কি রাখবে না? তোমাকে দেয়া কথা আমি তো না রেখে পারি না সুলেখা।
আমি তোমার কথা রেখেছি জুলেখা। এবার তুমি আমার একটি কথা রাখো, এই ছুরি দিয়ে আমার বুকে তোমার নামটা লিখে দাও। জুলেখার বুকে ইউসুফের নাম লেখা থাকবে, আর ইউসুফের বুকে জুলেখার নাম লেখা থাকবে না। তা কি হয়? আমি যে লেখাপড়া জানি না। ভালোবাসার নাম লিখতে কোনো লেখাপড়ার দরকার হয় না। এই ছুরি দিয়ে তুমি আমার বুকে আঁচড় দাও, আর মনে মনে শুধু আমার নাম উচ্চারণ করো। তাতে ইউসুফের বুকে জুলেখার নাম লেখা হয়ে যাবে। চলে যা। আজ ইউসুফ জুলেখার রক্তের ধারা এক হয়ে গেল, যা কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। জুলেখা! আজ ইউসুফ জুলেখার রক্তের ধারা এক হয়ে গেল, যা কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। জুলেখা! মালিনী, তুমি চুপ করো, তোমার সাথে আমার কোনো কথা নেই। আয়, আয় আমার সাথে। তুমি এখানে কি চাও? কেন এসেছো? এসেছে জুলেখার সাথে দেখা করতে, আর তোমার সাথে কথা বলতে। আমার সাথে তোমার কোনো কথা নেই, আর জুলেখার সাথে তোমার দেখা হবে না। বাধা দিও না মালিনী খালা। এই মুহূর্তে ইউসুফকে বাধা দেবার মতো ক্ষমতা এই দুনিয়ায় কারণে। মালিনী খালা, তোমাকে সাক্ষী রেখে এই শাহী আংটি পরিয়ে এই মুহূর্তে আমি আমার জুলেখাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। এরপরও কি তুমি আমাদের ভালোবাসাকে স্বীকার করে নেবে না মালিনী খালা? মা, তুমি আমাকে দোয়া করবে না? ওরে পাগলি মেয়ে, মায়ের দোয়া কি কখনো চেয়ে নিতে হয় রে? আমি তোদের দোয়া করছি, তোরা সুখী হ। মা, বিশ্বাস করুন হুজুর, জুলেখা কোথায় আমি তা জানি না। আমি তোকে জানে মেরে ফেলতে পারি, কিন্তু আমি জানি শত অত্যাচারের মুখেও তুই বলবি না জুলেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বাহার চৌধুরী স্তম্ভ করে চিৎকার করে বলে,